ইসলামের সুস্থ ধারার বহু বিনোদনের ব্যবস্থা রেখেছে। ভাই খালি গলায় আপনি গান গান, আমরা অনেকে জানি না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় কষ্টের চোটে সবাই কষ্টে আপনার পাথর কাটছে, ক্ষুধার্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন, কবিতা আবৃত্তি করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন। এবং হুনাইনের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 70-80 জন মানুষ মাত্র ছিলেন, যেখানে 10,000 মানুষ আসছে, 10,000 না 13,000 মনে হয়, যাই হোক সেখানে মাত্র 70-80 জন আসার, বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি, ভয়ের একটা জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন, আনান নাবিয়্যুল কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, গেয়ে উঠেছেন। আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে, খেয়াল করছেন, গীত ধরে না, এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় কষ্টের কাজ, পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে গেয়ে উঠেছেন। খালি গলায় আপনি গান গান, দেশের গান, সমাজের গান, বাবা মায়ের গান, আল্লাহর গান, রাসূলের গান, যে গানের কথাগুলোর ভিতরে ভালো কিছু আছে, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে, আপনি টেরও পান না, আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয়। এই জন্য কিছুদিন এটা বর্জন করে কোরআনের পথে এসে দেখেন, আপনি নিজে অনুভব করবেন।